আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা ডেস্কে। শুরুতেই শিরোনাম। পশ্চিমা বিশ্বে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণ। ইতালিতে একদিনে 196 জনের মৃত্যু। ইউরোপের সাথে বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। করোনা আতঙ্কের ধাক্কা আন্তর্জাতিক বাণিজ্যে, বন্ধ এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর। সংকট মোকাবেলায় কংগ্রেসের কাছে $50 বিলিয়ন চাইলেন ট্রাম্প। আফগান সরকারের বন্দি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান। হুঁশিয়ারি, তালিকাভুক্ত সবার মুক্তির আগে আলোচনা অসম্ভব। এসব খবরে বিস্তারিত সাথে আছে সৌমিত্র শুভ্র। ইউরোপে ক্রমেই জটিল হয়ে উঠছে কোভিড-19 পরিস্থিতি। গেল 24 ঘন্টায় শুধু ইতালিতে প্রাণ গেছে 196 জনের। জার্মানিতে ব্যাপকভাবে ছড়ানোর ব্যাপারে শঙ্কিত খোদ চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইউরোপের বেহাল দশায় আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। নজিরবিহীন পদক্ষেপে গোটা ইউরোপের সাথে বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 124 দেশে কোভিড-19-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,638 জনে। আক্রান্ত 1,26,000-এর বেশি। উগ্রপন্থী কিংবা জঙ্গি গোষ্ঠী নয়, আতঙ্কের নাম করোনা ভাইরাস। আক্রান্ত ব্যক্তি শনাক্তে ইতালির প্রতিটি রাস্তায় এভাবে চলছে সশস্ত্র তল্লাশি। কোভিড-19-এর প্রকোপে অবরুদ্ধ ঘোষণার পর গঠন করা হয়েছে ভাইরাস পুলিশ। বিনা অনুমতিতে কেউ বের হলেই চলছে জেল জরিমানা। ধারণার চেয়ে দ্রুত ছড়িয়েছে ভাইরাসটি। এর প্রকোপের সামনে আমরা রীতিমতো অসহায়, তবে আমরা হাল ছাড়িনি। একে একে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইউরোপের সবগুলো দেশে। ফ্রান্স, স্পেনের মৃতের সংখ্যা শতাধিক। প্রায় 6 কোটি মানুষের দেশ জার্মানিতে 70% মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন বলে শঙ্কা চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের। এ অবস্থায় সর্বোচ্চ সতর্কতা যুক্তরাষ্ট্রে। ব্রিটেন বাদে ইউরোপের সবগুলো দেশের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভাইরাস আক্রান্ত এলাকাগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে পুরোপুরি। আগামী 30 দিনের জন্য ইউরোপের সাথে সব ফ্লাইট বাতিল করা হলো। চীন ও দক্ষিণ কোরিয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আপনারা আতঙ্কিত হবেন না। পরিস্থিতির আরও অবনতি হয়েছে ইরানে। কোমসহ বিভিন্ন শহরে শতাধিক মাজার এবং ধর্মীয় স্থাপনায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় করোনা ভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাস সংকট বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। গেল 2 সপ্তাহের ব্যবধানে চীনের বাইরে ভাইরাসটির বিস্তার 13 গুণ বেড়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ পরিস্থিতিতে জরুরি বৈঠক জাতিসংঘের। ভাইরাসটির বিস্তার রোধে আক্রান্ত দেশগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ সংস্থাটির মহাসচিবের। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত প্রখ্যাত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন টুইট বার্তায় অস্কার জয়ী জানান, শারীরিক বিভিন্ন জটিলতার কারণে তারা দুজন চিকিৎসকের শরণাপন্ন হন। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানান এই তারকা দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত। এরপরই তাদের হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। কিংবদন্তি গায়ক ও অভিনেতা এলভিস প্রেসলির বায়োপিকের শুটিংয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ফরেস্ট গাম্প খ্যাত টম হ্যাঙ্কস। কোভিড-19-এর কারণে গোটা বিশ্বের অর্থনীতি কোণঠাসা। এতদিন শুধু চীন ও সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য নিয়ে ছিল মাথা ব্যথা। এবার ইউরোপের সাথে যুক্তরাষ্ট্র যোগাযোগ বন্ধ করায় দেখা দিয়েছে নতুন সংকট। দীর্ঘমেয়াদী পতনের শঙ্কায় টানা দরপতন চলছে পুঁজিবাজারগুলোতে। সাময়িক টানাপোড়েন সামাল দিতে $50 বিলিয়ন তহবিল বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সদর দফতরে গ্রাহকের শরীরে মেলে কোভিড-19-এর উপস্থিতি। সেই আতঙ্কে বন্ধ মূল ভবনটি, করা হচ্ছে জীবাণুমুক্ত। তবে বাড়ি থেকেই চলবে ব্যাংকিং কার্যক্রম। একদিন আগেও নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় $20 কোটি অর্থ সহায়তার ঘোষণা দেয় এডিবি। চলতি অর্থবছরে চীনের জিডিপি 5.8% ধরা হয়েছিল, কিন্তু প্রথম 3 মাসেই করোনার ধাক্কায় হিমশিম খাচ্ছে দেশটি। এর সাথে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য পড়েছে মুখ থুবড়ে। ইউরোপীয় বেহাল দশার সাথে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিষেধাজ্ঞা। নিঃসন্দেহে বিশ্ব বাণিজ্যের জন্য এটা দুঃসংবাদ। তা থেকে উত্তরণে এডিবির $20 কোটি তহবিল। এই পরিস্থিতিতে বুধবার ডাও জোন্সের সূচক 1500 পয়েন্ট কমে লেনদেন শেষ হয় 5.8%। চলতি অর্থবছরে পুঁজিবাজারে এতটা বেহাল দশা আর দেখেনি ওয়াল স্ট্রিট।
এর মাঝে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ব্রিটেন ছাড়া ইউরোপের দেশগুলোর সাথে শুক্রবার থেকে যোগাযোগ 1 মাসের জন্য বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশাসন খুঁজছে বিকল্প উপায়। এটা অর্থনৈতিক সংকট নয়, গোটা জাতি এবং বিশ্বের পারস্পরিক সহযোগিতায় সাময়িক অসুবিধা থেকে উত্তরণ সম্ভব। মার্কিন শ্রমিক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ক্ষুদ্র ব্যবসায়ী প্রশাসন এসবিএকে তদারকি নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কংগ্রেসের প্রতি অর্থনৈতিক সংকট মোকাবেলায় $50 বিলিয়ন অতিরিক্ত তহবিল গঠনের অনুরোধ। বৃহস্পতিবারও দরপতনের মাধ্যমে শুরু হয় এশিয়ার পুঁজিবাজারগুলোতে লেনদেন। অর্থনৈতিক বিশ্লেষকদের শঙ্কা, হংকং ও সাংহাইয়ে আরও নিম্নমুখী হবে সূচক। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা ভাইরাসের প্রভাবে সম্পদ কমেছে বিশ্বের শীর্ষ ধনীদের। সর্বোচ্চ $600 কোটি খুইয়েছেন ফরাসি ধনকুবের লুই ভোঁচোর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ড। তালিকায় আছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ ও জেফ বেজোসের নামও। সব অর্থই তারা হারিয়েছেন মার্কিন পুঁজিবাজারে। মার্কিন গণমাধ্যম বলছে সোমবার ডাও জোন্স ও S&P সূচক 8% পড়ে যায়। তাতে বিশ্বের শীর্ষ 10 ধনীর সম্পদ কমে $3,770 কোটি। বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড লুই ভোঁচোর মালিক বার্নার্ড আর্নল্ডের সম্পদ নেমে যায় $9,260 কোটি, যা শুক্রবার ছিল $9,860 কোটি। বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের মালিক জেফ বেজোসের সম্পদ কমেছে $560 কোটি। ফেসবুক অ্যালফাবেটের শেয়ারের দাম কমেছে গড়ে $400 কোটি। করোনার সংক্রমণ বাড়তে থাকার মধ্যেই আশা জাগানিয়া খবর। এতে সুস্থতার হার 94% বেশি। বিশ্বজুড়ে আক্রান্ত 1,26,000-এর বেশি মানুষের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 68,000-এর অধিক। পরিসংখ্যান বলছে কোভিড-19-এ মৃত্যুর হার 6%, যা সার্স-ধর্মী অন্যান্য ভাইরাসের তুলনায় বেশ কম। আগে থেকে ডায়াবেটিস, ক্যান্সার বা শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছেন এমন রোগীদের মৃত্যু ঝুঁকি বেশি। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান হাসপাতালে প্রায় 1 মাস চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন এই রোগীরা। বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন মূর্তিমান আতঙ্ক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে আক্রান্তদের 94%ই পুরোপুরি সেরে উঠেছেন। অন্যান্য দেশের চিত্র অনেকটা একরকম হলেও ইতালির পরিস্থিতি ভিন্ন। দেশটিতে কোভিড-19-এ শতকরা মৃতের হার 17%। আক্রান্তদের মধ্যে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি বয়স্কদের। সংক্রমিতদের মধ্যে 80 বছর বা এর চেয়ে বেশি বয়সীদের মৃত্যুর হার প্রায় 15%। অন্যদিকে 50 বছরের নিচে আক্রান্তদের ক্ষেত্রে এই হার 2%-এরও কম। নারীদের তুলনায় পুরুষের মৃত্যু সংখ্যা বেশি। ভাইরাস মোকাবিলায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে চীন। এ কারণেই কমে এসেছে আক্রান্ত ও মৃত্যুর হার। এজন্য অবশ্যই সবার মাঝে সমন্বয় প্রয়োজন। প্রত্যেক দেশ চীনকে অনুসরণ করলে নিয়ন্ত্রণ করা সম্ভব। আক্রান্তদের মধ্যে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই আগ থেকে শ্বাসকষ্ট, হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। সম্পূর্ণ সুস্থ কোনো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন রেকর্ড নেই বললেই চলে। যাদের আগে থেকেই নানান জটিলতা ছিল, বিশেষ করে ফুসফুস, কিডনি এবং হৃদরোগে ভুগছিলেন, তাদের মধ্যেই মৃত্যুহার বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই বেশি বয়সীরাই বেশি মারা যাচ্ছেন। বিশ্বে এখন পর্যন্ত সার্স-ধর্মী যত ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে তার মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি মার্স ভাইরাসে। বহু দেশে ছড়ালেও কোভিড-19-এ মৃত্যুর হার সবচেয়ে কম। চিকিৎসকদের পরামর্শ, আতঙ্কিত না হয়ে সচেতন হলেই সুস্থ থাকা সম্ভব। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। আফগানিস্তানে শান্তি আলোচনা শুরু না হতেই সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান। 1500 বন্দীকে মুক্তির ঘোষণা দিয়ে বুধবার ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ধাপে ধাপে বাকিদেরও মুক্তির আশ্বাস দেওয়া হয়। প্রতিক্রিয়ায় শান্তি চুক্তির শর্তের সঙ্গে এই ঘোষণা সাংঘর্ষিক দাবি তালেবানের। 5000 বন্দী মুক্তি পেলেই হবে আলোচনা, বলছে গোষ্ঠীটি। ধাপে ধাপে 5000 তালেবান বন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট। ডিক্রিতে বলা হয়, বয়স, স্বাস্থ্য ও শাস্তির মেয়াদ বিবেচনায় প্রথমে ছাড়া হবে 1500 বন্দীকে। আলোচনায় অগ্রগতি হতে থাকলে প্রতি 2 সপ্তাহে ছাড়া হবে 500 জন করে। এভাবেই ধাপে ধাপে মুক্ত হবে বন্দী বাকি 3500 তালেবান সদস্য। তবে একসাথে 5000 বন্দীকে মুক্তি দেয়া না হলে আলোচনাতেই বসতে নারাজ তালেবান। এই অবস্থায় শান্তি প্রক্রিয়ার ধারা বজায় রাখতে সব পক্ষকে নমনীয় হওয়ার আহ্বান জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্র তালেবান চুক্তি আর মার্কিন আফগান সরকারের সমঝোতা আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় বড় সাফল্য, কিন্তু এখন আফগান সরকার ও তালেবানের মধ্যকার যে আলোচনা তা শুরু হওয়ার আগেই সহিংসতার মাত্রা বেড়ে যাওয়া উদ্বেগজনক। তালেবান বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিলেও সহিংসতা বন্ধে তা যথেষ্ট নয়। আলোচনা যেন ভেস্তে না যায়, সেজন্য পরিস্থিতি পরিবর্তনের বিকল্প নেই। শুক্রবারই রাজধানী কাবুলে বন্দুকধারীর হামলায় প্রাণ যায় ৩২ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এরকম বহু বিচ্ছিন্ন সহিংসতা ঘটছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা বলছেন, বিভক্তির কারণেই এ পরিস্থিতি, যে কারণে ফলপ্রসূ শান্তি আলোচনা অনেকটাই অসম্ভব। তালেবানের মধ্যেই অনেক ভাগ আছে। সরকার আর তালেবান ছাড়াও আফগানিস্তানে এমন অসংখ্য সশস্ত্র গোষ্ঠী আছে শান্তি প্রতিষ্ঠায় যাদের ভূমিকা উড়িয়ে দেওয়ার নয়। এসব গোষ্ঠীর প্রকৃত সংখ্যা জানাও বেশ দুষ্কর। অর্থাৎ শান্তি আলোচনা নিয়ে ঐক্যের কোনো বালাইই নেই। বসার কথা আফগান সরকার, তালেবান সহ দেশটির বিবদমান বিভিন্ন পক্ষের। বন্দি বিনিময় জটিলতায়, অনিশ্চয়তায় সে আলোচনা। নুজহাত কামাল, যমুনা নিউজ। দিল্লি সহিংসতা পূর্ব পরিকল্পিত, এর সাথে জড়িতরা কেউই রেহাই পাবে না, দেয়া হবে উপযুক্ত শাস্তি। বুধবার পার্লামেন্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেন এই হুঁশিয়ারি। লোকসভায় তিনি বলেন, দিল্লি সহিংসতায় জড়িতরা যে ধর্ম বা অঞ্চলেরই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিবেদন তুলে ধরে বলেন, দিল্লি সহিংসতায় কমপক্ষে 700 মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে 1100 সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার ভিত্তিতে মামলা হয়েছে 49টি। সব মিলিয়ে 2647 জনকে আটক করা হয়েছে। গেল মাসেই ভারতের রাজধানীতে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় 53 জন নিহত হন। সংখ্যালঘুদের ঘর বাড়ি ও ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেয়া হয়। দিল্লি সহিংসতার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দেবে মোদী সরকার। এখানে ধর্ম, বর্ণ বা অঞ্চল ভেদে কারো ক্ষমা পাবার সুযোগ নেই। এরই মধ্যে ভিডিও ফুটেজ এবং সিসিটিভির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ। খুব শিগগিরই তাদের বিচারের আওতায় আনা হবে। অবশেষে বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সাবেক লোকসভা এমপি জ্যোতিরাদিত্য সিন্ধে। এর কিছুক্ষণের মধ্যেই পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচনের জন্য তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বৈঠকের পর মঙ্গলবার কংগ্রেস থেকে পদত্যাগ করেন জ্যোতিরাদিত্য। তার সাথে দায়িত্ব ছাড়েন রাজ্য বিধানসভার 21 আইন প্রণেতা। এতে পতনের মুখে পড়েছে কংগ্রেস শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী কমলনাথের সরকার। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে মধ্যপ্রদেশের নির্ধারিত আসন সংখ্যা 11টি, এর মধ্যে 0-3টি আসনগুলোর প্রার্থী নির্বাচনে আগামী 26 মার্চ ভোট দেবেন আইন প্রণেতারা। 31 বছর বয়সে লোকসভায় নির্বাচিত হন জ্যোতিরাদিত্য। পরে কংগ্রেস সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় প্রাণ গেছে 2 মার্কিন ও 1 ব্রিটিশ সেনা কর্মকর্তার। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সেনা ক্যাম্পে হয় এই হামলা। ছোড়া হয় 18টি ছোট রকেট। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। জানুয়ারিতে বাগদাদে মার্কিন হামলায় ইরানি সমরবিদ কাশেম সোলেমানির মৃত্যুর পর ইরাকে মার্কিন সৈন্যদের অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালায় তেহরান, যদিও তাতে কোনো প্রাণহানি হয়নি। তবে সাম্প্রতিক হামলায় ইরান সমর্থিত যোদ্ধাদের ভূমিকা নতুন করে উত্তাপ বাড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্র কূটনীতিতে। বিষয়টি নিয়ে এরই মধ্যে আলাপ হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের মধ্যে। সংবিধান সংশোধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে রাশিয়ায়। প্রশাসন এবং পুলিশি কড়াকড়ি উপেক্ষা করে মস্কো রেড স্কোয়ারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন তারা। এ সময় প্রেসিডেন্ট পুতিনের পদত্যাগের দাবিও জানানো হয়। রুশ সংবিধান সংশোধনে বুধবার ভোটাভুটি হয় রুশ পার্লামেন্ট দুমায়। আইন প্রণেতাদের নিরঙ্কুশ সমর্থনে পাশ হয় বিলটি। ফলে 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে 22 এপ্রিল গণভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। মেক্সিকোর রাজধানীতে ঐতিহ্যবাহী ডায়ানা দা হান্টার ঝর্ণার পানি পাল্টে গেল রক্তবর্ণে। দেশটিতে গ্যাংওয়ারে নির্বিচারে নারী হত্যার ঘটনায় এ ভিন্নধর্মী প্রতিবাদ।
শেষ করবো যমুনা ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। পশ্চিমা বিশ্বে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণ। ইতালিতে একদিনে 196 জনের মৃত্যু। ইউরোপের সাথে বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। করোনা আতঙ্কের ধাক্কা আন্তর্জাতিক বাণিজ্যে। বন্ধ এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর। সংকট মোকাবেলায় কংগ্রেসের কাছে $50 বিলিয়ন চাইলেন ট্রাম্প। আফগান সরকারের বন্দি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান। হুঁশিয়ারি, তালিকাভুক্ত সবার মুক্তির আগে আলোচনা অসম্ভব। এই ছিল যমুনা ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।